নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে 157 নম্বর পৃষ্ঠায় একখানা সুন্দর রওয়ায়াত এসেছে সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর হাবিবের কদম মোবারকে বসবাস করতেন, ইমানদার মুসলমানরা ইমানের কদমে কেমনে তারা অবস্থান করতেন। নুজহাতুল মাজালিস 157 নম্বর পৃষ্ঠা, ওই কিতাবের মধ্যে একখানা রওয়ায়াত এসেছে হযরতে উমর ইবনুল খাত্তাব এবং শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ভালোবাসা মহব্বতটা কেমন ছিল একটু বললে কি আপনাদের কষ্ট হবে? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, এই কিতাবের মধ্যে নুজহাতুল মাজালিস কিতাব 157 নম্বর পৃষ্ঠায় এখানে এসেছে হযরতে শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর ইবনুল খাত্তাবের খেলাফত কালে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরতে শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভীর ঘুমে স্বপ্নের ঘরে গেলেন। স্বপ্নে দেখতেছেন মসজিদে নববীর মধ্যে রাহমাতাল লিল আলামিন মায়ার নবী দয়ার নবী ফজরের নামাজের ইমামতি করতেছেন। হযরতে আলী স্বপ্নে দেখছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে ফজরের নামাজের ইমামতি করছেন। আল্লাহু আকবার কোন। গভীর মনোযোগ, মাওলানা আলী স্বপ্নে দেখলেন নবী আমার ফজরের নামাজের ইমামতি করছেন। হযরতে আলী আমার নবীর ইক্তেদায় নামাজ আদায় করলেন। ফজরের নামাজ পড়ার পরে হযরতে আলী দেখতেছেন মসজিদে নববীর দেয়াল মোবারকের মধ্যে মায়ার নবী দয়ার নবী পিঠ মোবারক হেলান দিয়ে একটু আরাম করলেন। ও বন্ধু, হযরত আলী বলেন এমন সময় আমি দেখলাম স্বপ্নের ঘরে নবী যখন মসজিদে নববীর দেয়াল মোবারকের মধ্যে পিঠ মোবারক হেলান দিয়ে বসে আরাম করছেন, চতুর্দিক যখন ফর্সা হয়ে গেল, হঠাৎ করে দেখা গেল মাথার মধ্যে বহন করে একজন বৃদ্ধা মহিলা মা এক খামচা খেজুর মায়ার নবী দয়ার নবীর সামনে এনে হাজির করলেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, মাওলানা আলী বলেন রাহমাতাল লিল আলামিন নবী ওই খামচা খেজুর থেকে এক খামচা খেজুর থেকে আমি আলীর হাতের মধ্যে একটা খেজুর দিলেন। অবশিষ্ট খেজুরগুলা অন্যান্য সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। হযরত আলী বলেন এটা দৃশ্য দেখার সাথে সাথে আমি আলী শুনতে পাই ফজরের আজানের ধ্বনি মসজিদ নববীর মধ্যে শোনা যাচ্ছে। মুয়াজ্জিন সাহেব বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্বাজিরা আমার, আজানের ধ্বনি শোনার সাথে সাথে হযরত আলী আর ঘুমে থাকতে পারলেন না, তিনি জাগ্রত হয়ে গেলেন, স্বপ্ন থেকে জাগ্রত হলেন। এটাই হলো মুমিনদের বৈশিষ্ট্য, ইমানদারের বৈশিষ্ট্য। কারণ ইমানদার মুসলমানরা যদি 7 রাতের জাগনাও থাকে, যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দটা বলে, কোন ইমানদার তখন বিছানার মধ্যে পিঠ লাগাতে পারে না। ঠিক কিনা বলেন? মসজিদ কমিটির উদ্যোগে আজকের মাহফিল। কথাটা এই জন্য বলেছি, আমরা মুসলমান, বাংলাদেশের 95% মুসলমান বাস করে। আমার নবীর প্রেমিকেরা, এই দেশে 95% মুসলমান বাস করে, কিন্তু দেখা যায় মসজিদের কাতারগুলা শূন্য পড়ে থাকে। মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। মসজিদ ঘরের পাশে মসজিদ, ঘরে অবস্থান করার পর অনেক মুসল্লির কানে আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা পৌঁছায় না। ঠিক কিনা কোন? মুসল্লি ঘুম থেকে উঠে আজকে ফজরের আজান কোন দিকে হয়েছে আমি বলতেই পারি নাই। কথা কোন এমন আছে না নাই? মসজিদের কাতারগুলা শূন্য পড়ে থাকে। আমার কথাই কি আপনারা বিরক্ত হচ্ছেন, রাগ করছেন? কারণ আমরা এই দেশের 95% মুসলমান বাস করি, কিন্তু দেখা যায় আজান হওয়া সত্ত্বেও আমরা মসজিদমুখী হই না। প্রায় সময় আমি এই তন্তর বাজারে আমি অবস্থান করি,
অনেক সময় এশারের রক্ত, মাগরিবের রক্ত আমি নামাজ পড়ি বাজার মসজিদে। প্রায় সময় আমি বাহার ইলেকট্রনিক্সে অনেক সময় যখন মসজিদে জামাত শেষ হয়ে যায় প্রায় সময় আমি এখানে নামাজ পড়ি। একটা জিনিস আজ করলাম যে এই বাজারে তো 95% উপরে মুসলমান হবে, ঠিক না বেঠিক? কিন্তু দেখা যায় আজান হবার পরে জামাত চলতেছে, অনেক মুসল্লিরা চায়ের দোকানে আড্ডা মারছে, অনেকে বাজে আলাপ করছে, অনেকে বন্ধুত্বের আড্ডা মারতেছে, অনেকে দেখা যায় হোটেলে বসে সময় নষ্ট করতেছে, কাপড়ের দোকানে বসে আছে, মুদির দোকানে বসে আছে, মৎস্য আড়তে বসে আছে। কেন রে ভাই, আমরা কি মুসলমান? এটা ভুলে গেলে চলবে? কথা বলেন, চলবে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ফজর জোহর পড়বে দূরের কথা, ওয়াক্তের নামাজে মুসল্লি নাই। বড় লজ্জা লাগে, দুঃখ লাগে। এই দেশে 95% মুসলমান বাস করে, এই জায়গার মধ্যে মানুষ কেন হেদায়েতের দিকে যাচ্ছে না? এ মুসলমান, একটা কথা ভুলে গেলে চলবে না, মানুষের একটা সেকেন্ডের ভরসা নাই। তাইলে নামাজগুলো কেন আমরা কাজা করব? একজন কবি লিখেছিলেন, ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? আরে হাত উঁচু করে বলেন, ঠিক না বেঠে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কেমন করে ঘুমাও তুমি, খারাপ লাগে? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, ও ভাই এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠিক? আমি নিজে চোখে দৃশ্যমান, আমি নিজে জানাজা পড়েছি। ভদ্রলোক ফজরের টাইমে নামাজ পড়েছে মসজিদে, জোহরের টাইমে ওই ভদ্রলোকের জানাজার নামাজের ইমামতি করেছে আমি নিজে। বেশি দূরে নয়, আপনাদের পার্শ্ববর্তী কসবা উপজেলায় আমারই মুরিদ সন্তান ইমাম সাহেব হুজুর কামতে কামতে বেকারার হয়ে গেল। কয়, হুজুর আপনার এই মুরিদ ছেলে তো ফজরের নামাজ আমার সাথে জামাতে পড়ে গেছে। দিন ছিল জুমার দিন, এই জুমার দিনে ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে গিয়ে আরাম করেছে, ঘুমের ঘরে মৃত্যু হয়েছে। জোহরে তার জানাজা হয়েছে বাদ জুম্মা। তাহলে মানুষের জীবনটা কি একটু চিন্তা করেন তো? এই জন্য ভাইয়েরা, দুনিয়াটা চিরস্থায়ী নয়। পায়ে হাত ধরে বলবো, হে যুবক, এখনো সময় আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মসজিদমুখী হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজে কায়েমে হয়ে যাও। যুবক ভাই, পায়ে হাত ধরে বলবো, এই বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা যখন ঈমান আকীদাকে মজবুত করব, দেখবেন সমাজটা বদলে যাবে, সমাজটা সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হে যুবক, বলুন, আমরা সমাজটাকে পরিবর্তন করতে চাই কি চাই না? যুবকরা যদি চেষ্টা করে একটা সমাজকে বদলে দিতে পারে, ঠিক কিনা বলেন? আমি লক্ষ্য করেছি আজকেও এই জান্নাতের বাগানে মুরব্বিদের চাইতে যুবকদের উপস্থিতি বেশি, ঠিক কিনা বলেন? কারণ যুবকরা চেষ্টা করলেই একটা সমাজকে বদলে দিতে পারে। কথা বলেন, ঠিক কিনা? তাইলে যুবক ভাইয়েরা বলুন, আমরা নবীর মহব্বত চাই কি চাই না? যদি চেয়ে থাকো যুবক, আমি পায়ে হাত ধরে বলবো, মেহেরবানি করে, যেহেতু অনেক জায়গা খালি পড়ে আছে, আপনারা দাঁড়াবেন কেন? মেহেরবানি করে বসে বসে নবীর বাগানটাকে পরিপূর্ণ করে আজকে তন্তরবাসীরা দেখাইয়া দেন, এখানে আল্লাহর অলির এলাকা, চতুরা পাক দরবার শরীফ সংলগ্ন এই বাজার। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর অলির রুহানি ফায়াজ হাসিল হবে। একটু দেখিয়ে দেন নবীর প্রেমিকরা, এরা দাঁড়াবে না, এরা বসে বসে নবীর বাগানকে সুন্দর করবে। যখন বাগান পরিপূর্ণ হবে তখন না হয় আমরা একটু দাঁড়াবো। মেহেরবানি করে সবাই বসে যান, আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা